ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই রেগুলেটরি বা নিয়ন্ত্রণমূলক প্রয়োজনীয়তা মেনে না চলার কারণে ৩৫টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির এনবিএফসি রেজিস্ট্রেশন সিওআর বাতিল করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে এই কোম্পানিগুলো এখন থেকে আর কোনো নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনা করতে পারবে না। কোনো আর্থিক লেনদেন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেগুলেটরি স্ট্যাটাস বা বৈধতা যাচাই করে নেওয়ার জন্য আরবিআই জনসাধারণকে পরামর্শ দিয়েছে। আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী এই কোম্পানিগুলো এখন থেকে আরবিআই আইন ১৯৩৪-এর ৪৫ ধারার ক্লজ এতে সংজ্ঞায়িত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই হিসেবে আর কোনো ব্যবসা পরিচালনা করতে পারবে না। আরবিআই জানিয়েছে যে বাতিল করা কোম্পানিগুলোর বেশিরভাগই দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চল এনসিআর কেন্দ্রিক। অল্প কিছু কোম্পানি এনসিআরের বাইরে। ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সমস্ত নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিকে বাতিল ঘোষণা করা হয়েছে। আইনি ভিত্তি: ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন ১৯৩৪-এর ধারা ৪৫(আই)(এ)(৬) অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রভাব: তালিকাভুক্ত ৩৫টি কোম্পানি আর আর্থিক লেনদেন বা ব্যবসা করতে পারবে না। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এনবিএফসি সম্পর্কে ধরন: এটি কোম্পানি আইন ১৯৫৬ বা ২০১৩-র অধীনে নিবন্ধিত একটি আর্থিক প্রতিষ্ঠান। এরা ঋণ প্রদান, শেয়ার, বন্ড এবং সরকারি সিকিউরিটিজ কেনাবেচার মতো কাজ করে। নিয়ন্ত্রণ: এগুলি মূলত আরবিআই আইন ১৯৩৪-এর অধীনে আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিবন্ধন: ধারা ৪৫(আই)(এ) অনুযায়ী কোনো এনবিএফসি আরবিআই থেকে শংসাপত্র না পাওয়া পর্যন্ত ব্যবসা শুরু করতে পারে না। ন্যূনতম মূলধন এনওএফ: বর্তমানে নিবন্ধনের জন্য একটি এনবিএফসির ন্যূনতম ১০ কোটি টাকা নেট ওন্ড ফান্ড থাকতে হয়। নির্দিষ্ট শ্রেণীর ক্ষেত্রে এটি বেশি হতে পারে। ব্যাংকের সাথে মূল পার্থক্য: আরবিআই এনবিএফসিগুলোর ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে যা তাদের সাধারণ ব্যাংকের থেকে আলাদা করে। তারা গ্রাহকদের থেকে ডিমান্ড ডিপোজিট বা চাহিদা মাত্র ফেরতযোগ্য আমানত নিতে পারে না। তারা আরবিআইয়ের পেমেন্ট সেটেলমেন্ট সিস্টেমের অংশ নয়। এনবিএফসিতে আমানতকারীরা ডিআইসিজিসির বীমা সুবিধা পান না। শ্রেণীবিভাগ: কাজের ধরনের ভিত্তিতে এনবিএফসিগুলোকে ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট কোম্পানি আইসিসি, হাউজিং ফাইন্যান্স কোম্পানি এইচএফসি, ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি আইএফসি এবং কোর ইনভেস্টমেন্ট কোম্পানি সিআইসিতে ভাগ করা হয়। এছাড়াও আমানত গ্রহণের ভিত্তিতে এগুলিকে ডিপোজিট টেকিং এবং নন ডিপোজিট টেকিং হিসেবেও ভাগ করা হয়। স্বচ্ছেচ্ছায় শংসাপত্র সমর্পণ করা ১৬টি এনবিএফসি। এছাড়া ১৬টি এনবিএফসি স্বচ্ছেচ্ছায় তাদের নিবন্ধনকরণ শংসাপত্র জমা দিয়েছে। এর কারণগুলি নিচে দেওয়া হল: ১. এনবিএফসি ব্যবসা থেকে সরে আসা। ধার্মেশ স্টক ব্রোকিং প্রাইভেট লিমিটেড, মুম্বাই; মিলেনিয়ান হোল্ডিংস প্রাইভেট লিমিটেড, কলকাতা; সেলেস্টিয়াল কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড, কলকাতা; দাময়ান্তি ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, চেন্নাই; লিকুইড পেপার ফিনসার্ভ প্রাইভেট লিমিটেড, দিল্লি; পিয়ারলেস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, কলকাতা; পার্ক অ্যাভিনিউ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, মুম্বাই; অরবিন্দ ওভারসিজ প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, দিল্লি। অনিবন্ধিত কোর ইনভেস্টমেন্ট কোম্পানির মানদণ্ড পূরণ করা: শ্যাম বেসিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জয়পুর; শ্রুতি ফিনসেক প্রাইভেট লিমিটেড, কানপুর; সীতা ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, রায়পুর। একত্রীকরণ, মার্জার, বিলুপ্তি বা বন্ধ হয়ে যাওয়ার কারণে আইনি অস্তিত্ব হারানো: এডেলউইস রিটেল ফাইন্যান্স লিমিটেড, মুম্বাই; সুপার কমোডিটিজ প্রাইভেট লিমিটেড, কলকাতা; সিলফিক্স ট্রেডলিংক প্রাইভেট লিমিটেড, কলকাতা; শক্তি ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা; যদুকা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, কলকাতা। বাতিল হওয়া ৩৫টি কোম্পানির তালিকা: ১. সত্যপ্রকাশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লিমিটেড, জব্বলপুর; এজি সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড, দিল্লি; এএলবি লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, নয়াদিল্লি; এটিএম ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, দিল্লি; কর্পোরেট ক্যাপিটাল সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, দিল্লি; ডিসিসি ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, দিল্লি;
ডিভাইন ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড দিল্লি, লিবার্টি সেলস প্রাইভেট লিমিটেড দিল্লি, পার্লস হায়ার পারচেজ কর্পোরেশন লিমিটেড দিল্লি, কোয়াসার ইন্ডিয়া ফিনক্যাপ প্রাইভেট লিমিটেড দিল্লি, সানলাইফ সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড দিল্লি, সানরাইজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড দিল্লি, সুইটো ফাইন্যান্স অ্যান্ড এস্টেটস প্রাইভেট লিমিটেড দিল্লি, ত্রিবেণী বিনিময় প্রাইভেট লিমিটেড দিল্লি, 21st সেঞ্চুরি মার্কেটিং লিমিটেড দিল্লি, ইউনিট্রন ফিনলিজ লিমিটেড দিল্লি, বীরা সিকিউরিটিজ অ্যান্ড ফিনলিজ প্রাইভেট লিমিটেড দিল্লি, বিনি ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড দিল্লি, শিবম ইনভেস্টমেন্ট অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড মুম্বাই, আদিনাথ ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড দিল্লি, অগ্রহা সেভিংস লিমিটেড দিল্লি, আহুসন্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড দিল্লি, অল্টার ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড দিল্লি, অ্যাসোসিয়েটেড লিজিং লিমিটেড দিল্লি, আটলান্টিক লিজিং লিমিটেড দিল্লি, বিএইচএল ফরেক্স অ্যান্ড ফিনলিজ লিমিটেড দিল্লি, ভারতপুরিয়া ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দিল্লি, দাদাদেব ফাইন্যান্স অ্যান্ড লিজিং প্রাইভেট লিমিটেড দিল্লি, ইস্ট দিল্লি লিজিং প্রাইভেট লিমিটেড দিল্লি, ইকোনমিক ক্যাপিটাল সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দিল্লি, ইএসএন ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড দিল্লি, এফএমআই ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড দিল্লি, গণপতি ফিনক্যাপ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড দিল্লি, গুডওয়ার্থ সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড দিল্লি, গোপাল ওভারসিজ প্রাইভেট লিমিটেড দিল্লি।